বিভিন্ন স্থানে মুরগি বোঝাই গাড়ি আটকে পুলিশ ও ইজারাদারদের অতিরিক্ত টাকা আদায়ের দাবিতে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট চলছে। সাভার খসরুবাগান এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। কামরুজ্জামান, এই ধরনের কর্মকাণ্ড যে চলছে, প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তৃতা আপনি পেয়েছেন কিনা, ব্যবসায়ীরাই বা কি বলছেন? আমরা কিন্তু সকালবেলায় আপনাদেরকে দেখিয়েছি যে এই যে সাভারের বিভিন্ন পৌর মার্কেটের আশেপাশে যেখানে যে সমস্ত মুরগির দোকানগুলি আছে সেখানে কিন্তু এখন একদম মুরগির কোনো ব্যবসা চলছে না। এখন তারা কিন্তু ধর্মঘট ডেকেছে। আমরা একটু আপনাদের ক্যামেরার মাধ্যমে যদি দেখাই যে এখানে কিন্তু যে এই সাভারের সকল ব্যবসায়ী, শুধু সাভার না, সাভার আশুলিয়ার বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু এখানে তারা অবস্থান করছে। এটা তাদের প্রধান কার্যালয়। এখানে এই মুরগি ব্যবসায়ী সমিতির প্রত্যেকেই কিন্তু তারা এখানে এসেছে এবং এই যে চাঁদা, যে অতিরিক্ত চাঁদা আদায় এবং বিভিন্ন যেভাবে যে টোল নেওয়া অবৈধভাবে, সেটিকে তারা বর্জনে তারা কিন্তু আজকে ধর্মঘট ডেকেছে। এবং এটিতে কিন্তু আসলে আমরা একটা বিষয় দেখেছি যে সাভারে আজকে যেহেতু এখন মাসের কিন্তু একদম শুরু বেতন হয়েছে এবং প্রত্যেকটা এখানে যেহেতু লক্ষ লক্ষ মানুষ বসবাস করে এখানে, এবং এই এলাকায় কিন্তু আসলে মুরগির যে চাহিদা এটি কিন্তু আসলে ব্যাপক আকার। তো সেভাবে আমরা দেখেছি যে প্রচুর আসলে ক্রেতা তারা কিন্তু আজকে মুরগি কিনতে পারে নাই। এবং আজকে না, শুধু গত দুদিন ধরেই কিন্তু এই ধর্মঘট চলছে। আজকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ব্যবসায়ীরা তারা বসেছে এখানে, যে তাদের যে দাবি তারা কিন্তু আজকে এই দাবি দেওয়া তারা কিন্তু তুলে ধরেছেন। আমরা যদি একটু কথা বলতে চাই, এখানে একজন যিনি আজকে এই ব্যবসা এখানে ব্যবসায়ী সমিতির যিনি সভাপতি, আমি তার সাথে একটু কথা বলবো। তিনি আসলে আমরা জানাবেন একটু সংক্ষেপে যে আসলে আপনাদের দাবি দেওয়া কি। এবং আমাদের দাবিটা হলো কুড়িবিট নামে আমাদের কাছ থেকে মুরগি প্রতি ১ টাকা করে চাঁদা নেওয়া হয়। এটা বাংলাদেশের কোথাও নাই, শুধু সবার এই প্রথাটা চালু আছে। ২০২০ সাল থেকে শুরু করে আজ অবধি কিছুদিন পর পর আমরা এটা প্রতিবাদ করলে বন্ধ থাকে, আবার পুনরায় ফিরে আসে। আমরা এটা স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমাদের এই ধর্মঘট অব্যাহত রাখবো। এটা পৌর কর্তৃপক্ষ যদি আমাদের একেবারে স্থায়ীভাবে বন্ধ না করে দেয় তাহলে আমাদের ধর্মঘট চলমান থাকবে। দর্শক, যেমনটি শুনছিলেন, আমরা কিন্তু কথা বলেছিলাম সাভারের যিনি নির্বাহী কর্মকর্তা, এখন বর্তমান পৌরসভার যিনি দায়িত্বে রয়েছেন, আমরা সাইফুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তেনারা কিন্তু এই ব্যবসায়ী এবং ইজারাদার এদের কিন্তু সাথে দফায় দফায় কিন্তু তারা পরামর্শ সমাধান করা যায় সেটাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার সর্বশেষ। আমরা